যখনই ভাবি এবার হয়তো আমাদের জীবনটা সুস্থ এবং স্বাভাবিকভাবে চলবে, তখনই কোনো না কোনো দুর্যোগ এসেই পড়ে। আসলে প্রবলেম জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, বাট আমাদের জীবনে প্রবলেমটা মনে সবসময় লেগেই রয়েছে। আসলে সবার দেখবে কিছু ভালো সময় ভালোভাবে কাটে, আর আমাদের কিন্তু ভালো সময় কখনো খুব একটা ভালোভাবে কাটে না। মানে ভালো সময়ের মধ্যে খারাপ সময়টা আসতেই হবে বা এসেই যায়, এটা আমাদের সাথে সব সময় হচ্ছে। ঠিক তেমনই এখন আমাদের লাইফে কিন্তু খুব খারাপ সময় চলছে, আর সেই খারাপ সময়ের মধ্যে আবার একটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, আর সেই প্রবলেম সলভ করার জন্যই আজকে রেডি হচ্ছি। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগলো যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের জানাবো, তবে এখন আর কিন্তু টাইম নেই, এখন আমাদের সঙ্গে সঙ্গে বেরোতে হবে, কেননা ভীষণ দেরি হয়ে গেছে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা বেরোচ্ছি ডক্টরের কাছে। আসলে তোমাদের দাদা ভাইয়ের কিছুদিন ধরে একটু প্রবলেম চলছে, মানে প্রবলেম হচ্ছে আর কি শরীরের মধ্যে। আগেও ডক্টর দেখিয়েছিলাম, বাট রিপোর্ট আমরা করিনি। এখন দেখছি আবার সেই ইদানিং প্রবলেমটা হচ্ছে। এবার কি প্রবলেম হচ্ছে সেটা আমি তোমাদের পরে না হয় বলবো। দেরি হয়ে গেছে, আসলে 9টার সময় আমাদের যেতে বলেছে, এখন বাজেই 9টা। তো বেশি কথা বলবো না, কেননা কথা বেশি বললেই আমাদের লেট হয়ে যাবে। ঘন্টা ওইটা, তাই না? হ্যাঁ, অনেকটা পার করতে হবে। খুলেছে? হ্যাঁ খুলেছে, মাথায় দিয়েছে। আমরা ডক্টরের ফার্মেসিতে পৌঁছিয়ে গেছি, তবে আমাদের যেহেতু ডক্টর দেখানো ছিল, শুধুমাত্র রিপোর্ট করার আছে, তো তাই রিপোর্টের জন্য নামঠাম লিখিয়ে দিয়েছি। এখন শুধু ডক্টর আসবেন, তো সেটা করার জন্য অনেকটা সময় লাগবে। তো কি করব, সেখানে বসে থেকেও লাভ নেই, ওই জন্য এখন আমরা রাস্তার মধ্যে হাঁটছি, কেননা প্রচন্ড ঠান্ডা ওইখানে, আর এখন এখানে একটু রোদ ঠোদ পাচ্ছি, তো তাই এদিকে আর কি বেরোলাম। আর হ্যাঁ, এখন আমরা রয়েছি চাঁদপুর হসপিটাল, তার অপোজিটে, মানে এটা বিদ্যানগরের মধ্যে পড়ে। রাস্তাতে প্রচন্ড পরিমাণে ধুলো, এবার কি করবো, হাঁটতে সারাক্ষণটা হাঁটতে আর ভালো লাগছে না, ওই জন্য এখানে বসে পড়েছি। এখন এখানে বসেই রয়েছি। আর চেম্বারে যে যাবো, প্রচন্ড পরিমাণে ঠান্ডা ওখানে, মানে কি বলবো, এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে, উপর থেকে যে এত ঠান্ডা, যাইনি ওখানে। অনেকক্ষণ বাইরে এখন আমরা বসে রয়েছি, এখন একটু ভিতরে যাব, দেখি কতদূর কি হচ্ছে, কেননা এখনো পর্যন্ত আমাদের জানা হয়নি যে আর কতক্ষণ লাগবে। প্রায় অনেকক্ষণ এসেছে, মানে 9টা থেকে প্রায় 11টা বাজে এখন। দেখা যায়, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, তারও ভালো লাগছে না বসে থাকতে। তার মধ্যে লেগেছে ঠান্ডা, কেমন যেন লাগছে, ভালোই লাগছে না একদম। আমার গলার ভয়েসটাও মনে পুরো চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার চোটে, কেমন যেন ভারী ভারী লাগছে গলার আওয়াজটা। তো গাইস, ভিতরে গিয়ে জানতে পারলাম এখনো অনেক দেরি হবে, মানে প্রচুর পেশেন্ট রয়েছে, কি জানি। আর আমরা তো মানে ডক্টর দেখাবো না, আমরা তো রিপোর্ট করাবো। এবার চলো তোমাদের একটু বলি যে কি হয়েছে, কি সমস্যা, কি জন্য এসেছি। তোমাদের তো এই জিনিসগুলো বলা হয়নি। তো দেখো, প্রথমত আমরা যখন আর কি ব্যান্ডেলে থাকতাম, তখন তো তোমরা দেখেছোই যে তোমাদের দাদা ভাই ওই এলইডি বোর্ডের কাজগুলো করতো। তো সেই কাজ করার সময় ওর বুকে একটু ব্যথা ব্যথা করছিল, মানে আমাদের যে হার্টবিটটা আর কি চলে সেটা নর্মাল চলে, আর ওর একটু মানে স্পিডে চলে। তো যার জন্য আমরা ডক্টর দেখিয়েছি, মানে এখানে আসার পরই দেখিয়েছি ডক্টর। তো ডক্টর দেখানোর পর ডক্টর অনেক রিপোর্ট দিয়েছিল। সত্যি কথা বলতে সেই সময় না, মানে আর্থিক দিক থেকে সেরকম খুব একটা ছিল না বলে তখন আর রিপোর্টগুলো করায়নি। এখন দেখছি আবারও সেই প্রবলেমটা চলছে। এখন মানে কিছু করার নেই, এখন যেখান থেকে হোক সেখান থেকে আমাদের করাতেই হবে জিনিসটা। যার জন্য আবার ভাবলাম চলো আগে রিপোর্টগুলো করিয়ে নিই, তারপরে ডক্টর দেখাবো, কেননা এই রিপোর্টগুলো করতে অনেক টাকা লাগবে আর কি। আর আমাদের প্রথমে আর কি কিছু রিপোর্ট যেগুলো একদম কম খরচের মধ্যে, সেই রিপোর্টগুলো করানো হয়েছে, এবং বেশি যে রিপোর্টগুলো মানে বেশি খরচে যে রিপোর্টগুলো
সেগুলো আর কি করানো হয়নি। তো রিপোর্টগুলো করানো দরকার, যার জন্য চলে এসেছি এখন রিপোর্ট করাতে। আর দেরিও হচ্ছে, অনেক দেরি হচ্ছে। তো তোমাদের কাছে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল যে কি জন্য এসেছি। তোমাদের হয়তো অনেকবার মানে এটা মনে হবে যে কি জন্য এসেছো বা কি কারণে এসেছো, কি হয়েছে, তোমরা তো অনেকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আমি জানি। ওই জন্য তোমাদের কথাটা আর কি ক্লিয়ার করে দিলাম, যাতে তোমাদের মনে কোনো রকম ডাউট না থাকে। তো এখন অনেক দেরি হবে, এখন তো বসেই রয়েছি, বাইরে পুরো ফাঁকা, মানে ভিতরে একদম প্রচন্ড ভিড়, যার জন্য আমরা বাইরেতেই বসে রয়েছি। কিছু বলো, কিছু বলো। আমি অনেকক্ষণ ধরে বকেছি, তুমি কিছু বলো। গাইস, তোমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে সব আমাদের বাড়িতে দিয়ে যাও, কারণ আজকে আমি রান্না পর্যন্ত করিনি। লেবু এনেছো না? দাও খাই। হ্যাঁ, ঠান্ডা এত লেগেছে আমার, ভালো লাগছে না। কি হয়েছে? তো গাইজ, আমরা বাড়ি পৌঁছে গেছি, আমাদের রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। আসলে ওখানে আর বেশি দেরি করিনি, কেননা এমনিতেই দেরি হয়ে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি ভাবে চলে আসলাম। এখন যেহেতু রান্না করতে হবে, তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই স্টপ করবো, কেননা বেশি দূর আর এগোবো না, কারণ সারাদিন এখন অনেক কাজ, কাজের মধ্যে আমি আর ফোনটা আর কি অন করে রাখতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।